মান্নাদের গান পরিবেশিত হবে। পরিবেশনায় শ্রী জয়ন্তী মুখোপাধ্যায়। মান্নাদে বাঙালি সত্তার রোমান্টিক চেতনার এক একক মাইল ফলক অনায়াসে বলা যায়। আমাদের যৌবনের প্রথম লগ্ন কিন্তু মান্নাদের গান শুনেই। এই যে জেনারেশন আছি, অন্তত প্রত্যেকে মান্নাদের গান শুনেই রোমান্টিক অনুভব জেগে উঠেছে, তা অস্বীকার করার কোনো জায়গা নেই। আর কথা বলবো না, আজ মায়ের মন্দির প্রাঙ্গণে আমাদের সকলেরই ৭১তম বর্ষে বৈদ্যবাটি ক্লাবে বৈদ্যবাটি সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন অনুষ্ঠান। সরাসরি দেখুন আমাদের পর্দায়। গতকাল ছিল জগদ্ধাত্রী পুজোর মহা অষ্টমীর দিন। বৈদ্যবাটি ক্লাব প্রাঙ্গণে শ্রী শ্রী সর্বজনীন জগদ্ধাত্রী পুজো এবারে ৭১ বছরে পদার্পণ করল। প্রথমেই এই পুজোর সভাপতি এবং ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মায়ের কাছে ফিতে কেটে প্রদীপ জ্বালানোর মাধ্যমে শুভ সূচনা হলো। সবথেকে বড় কথা, এখানে উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন, বৈদ্যবাটি পৌরসভার পৌরপিতা পিন্টু মাহাতো, উপপৌরপ্রধান শান্তনু দত্ত, বৈদ্যবাটি ক্লাবের সম্পাদক পার্থ চক্রবর্তী। এই ছাড়া আরও বিশিষ্ট মানুষেরাও এসে মঞ্চে আরও আলোকিত করে তুলেছেন। আমাদের চ্যানেলের পর্দায় সরাসরি বিধায়ক শুভেচ্ছা বার্তা দিলেন আমাদের সমস্ত দর্শককে। শুধু তাই নয়, তিনি বক্তব্য রাখলেন আমাদের ক্যামেরার পর্দায়। অতিথিদের সংবর্ধনা দেওয়া হলো এই পুজো কমিটির তরফ থেকে। আমাদের পর্দায় সরাসরি বক্তব্য রাখলেন এই পুজোর সভাপতি এবং ক্যাশিয়ার যিনি আছেন, তাদের বক্তব্য আমরা সরাসরি ধরে নিলাম আমাদের পর্দায়। আসুন তারা আমাদের পর্দায় কি বললেন আমরা একবার শুনে নেব তাদের মূল্যবান কথা। বৈদ্যবাটি থেকে রিপোর্ট অমল চ্যাটার্জির, প্রথম আলোর বার্তার পর্দা থেকে। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। আমি এখন সরাসরি চলে এসেছি সেই হুগলি জেলার বৈদ্যবাটি ক্লাব। সেই বৈদ্যবাটি ক্লাবে কিন্তু আজ ৭১তম জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আজ প্রথম আলো বার্তার পর্দায় সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা অভিনন্দন। আর আমরা পেয়ে গেছি সেই চাপদানি বিধায়ক, যে সকলের চোখের মণি, সেই অরিন্দম গুইন আজ কিন্তু প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি অষ্টমীর শুভেচ্ছা দেবে আমাদের হাজার হাজার দর্শককে। সরাসরি শুনুন তিনি কি বলতে চাইছেন। আপনাকে নমস্কার প্রথম আলো বার্তার পর্দায়। আজকে শুভ অষ্টমী, প্রথমেই আপনাকে প্রথম আলো বার্তার পর্দায় অজস্র অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। কি বলবেন? মহাষ্টমীর শুভেচ্ছা জানাই। আজকে বদ্যিবাটি ক্লাবে আমরা আছি। আমরা জানি যে হুগলি জেলা জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত। সেই জায়গায় বদ্যিবাটিরও আজকে অনেক পুজো হয়, তার মধ্যে এই বদ্যিবাটি ক্লাবের পুজো ৭১তম বর্ষ। যে বদ্যিবাটি জগদ্ধাত্রী পুজো কমিটির সকল সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তার সাথে সাথে বদ্যিবাটি ক্লাব যারা খেলাধুলোর সাথে যুক্ত, যারা খেলাধুলোর মান উন্নয়নের চেষ্টা করে সবসময়, তাদের পাশে আছি, আগামী দিনও থাকবে। আমি ধন্যবাদ জানাই আপনাদের চ্যানেলকে, যাদের আপনাদের মাধ্যমে মানুষ দেখুক আজ বদ্যিবাটি ক্লাবের এই পুজো। আপনাকে প্রথম আলো বার্তা পর্দার অজস্র অভিনন্দন, শুভেচ্ছা। আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আজকে যে ৭১তম বর্ষ, এই যে বৈদ্যবাটি ক্লাব যে অনুষ্ঠিত হচ্ছে বৈদ্যবাটি জগদ্ধাত্রী পুজো সম্মেলনে, কি বলবেন? এটা আমাদের গর্বের ব্যাপার, আমাদের এই পাড়ার গর্বের ব্যাপার, আমাদের এই অধিবাসীদের গর্বের ব্যাপার যে আমরা প্রত্যেকের সহযোগিতায় আজকে এই বৈদ্যবাটি ক্লাবে আমরা ৭১ বছরের পুজো অনুষ্ঠান করতে পেরেছি। এটা আমাদের আনন্দের ব্যাপার। আমি সকলের কাছে আবেদন করব, সকলকেই বলবো আপনারা আগামীকাল অবশ্যই আসবেন, এসে এই পুজোতে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং মায়ের কাছে অঞ্জলি নিবেদন করবেন এবং প্রত্যেকে প্রসাদ এবং ভোগ গ্রহণ করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন। এই পুজোর প্রাক্কালে এই কথা বলে আমি আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে। আপনার পুরো নাম এবং ডেজিগনেশন? আমি শ্যামা প্রসাদ ভট্টাচার্য, আমি হচ্ছি সভাপতি এই বৈদ্যবাটি জগদ্ধাত্রী পুজো। আপনাকে ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ, আপনাদের ধন্যবাদ। তাহলে দেখলেন যে পুজোর সভাপতি সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় তার মূল্যবান বক্তব্য ধরে নিলাম। আমরা এবার ধরে নেব সেই পুজোর যিনি ক্যাশিয়ার আছেন, তার মূল্যবান বক্তব্য। সরাসরি শুনুন তিনি কি বলতে চাইছেন আমাদের পর্দায়। আপনাকে নমস্কার প্রথম আলো বার্তার পর্দায়। আজ ৭১তম বর্ষে একদম বৈদ্যবাটির মানুষ খুশি, কি বলবেন? ৭১তম বর্ষে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এই পুজোটা আমার রীতা চ্যাটার্জি খুব উৎসাহ দেয় এই পুজোটা করার জন্য।
এবং আরও সকলেই বৌদ্ধবাটি ক্লাবের সকল পাড়ার লোকেরা প্রত্যেকে উৎসাহ দেয় বলে আমি পুজোটা করতে পারি এবং প্রত্যেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বলে আমি পুজোটা করতে পারি এই বলে আমার বক্তব্য শেষ করি। আচ্ছা, আগামীকাল কি কি প্রোগ্রাম আছে? আপনারা কি এই পুজো ছাড়া অন্য কোনো অনুষ্ঠান করেন? আমরা 1,500 লোককে প্রসাদ বিতরণ করব আগামী দিন। রাত্রিবেলা আমরা সন্ধ্যা অবধি লুচি বিতরণ করব এবং ভোগ আমরা বিতরণ করব 300 লোককে। আপনাকে প্রথম বার্তার পথে অজস্র অভিনন্দন এবং শুভেচ্ছা। তাহলে দেখবেন যে আগামীকাল কিন্তু প্রায় 3 থেকে 3,500 মানুষ কিন্তু সেই সেবা নেবে, ভোগের সেবা নেবে এবং এই বৈদ্যবাটি শ্রী বৈদ্যবাটি জগদ্ধাত্রী পুজো সম্মেলনে কিন্তু তারা করে আসছে 71তম বর্ষে। আজ কিন্তু সবার ভালোবাসা, সবার আশীর্বাদ, সবার সহযোগিতা নিয়ে কিন্তু 71তম বর্ষে কিন্তু বৈদ্যবাটি ক্লাব এই প্রাঙ্গণে শ্রী জগদ্ধাত্রী মায়ের আরাধনা তারা প্রতিজ্ঞা নিয়েছে, ব্রত করেছে মানুষের সেবা করবার জন্য। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর দেখতে হলে থাকতে হবে প্রথম আলো বার্তার পর্দায়। আমি অমল চ্যাটার্জি।